এই লেকচারে আমরা দেখব ডিস্ট্রাকটিভ রিড আউট মেমোরি, বা এটা কারেক্টার টার্মস আমরা বলতে পারি যেটাকে বলা হয় ডিআরও বলা হয়। এই কনসেপ্টটা কি জিনিস, আমরা এর আগের ভিডিও অব্দি র্যাম রম মোটামুটি আমাদের পুরো আইডিয়া ক্লিয়ার করেছি। এটা কিন্তু কখনোই ভেবো না ওদের মতন কিছু একটা জিনিস বা টাইপ, এটা পুরোটা ডিফারেন্ট একটা মেমোরির ব্যাপারে কিন্তু আমরা এখানে ডিসকাস করব। এটা মোটামুটি গেট এবং নেট এবং তোমাদের ইউনিভার্সিটি রিলেটেড কনসেপ্টের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা এখনো আমার এই র্যাম রমের বেসিক মেমোরি কনসেপ্টগুলো এখনো দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, কম্পিউটার অর্গানাইজেশন এবং আর্কিটেকচার, ওখানে ক্লিক করে তোমরা এর আগের বেসিক র্যাম কি করে কাজ করে, রমের কি টাইপস এবং রমের বৃত্তান্তগুলো একবার তোমরা চাইলে ওয়ান থেকে দেখতে পারো। তো এবার আমরা চলে আসি যে ডিআরও ব্যাপারটা কি বলছে, বা ডিস্ট্রাকটিভ রিড আউট কথাটা কেন, এটা কোথায় ব্যবহার হয়, কি বৃত্তান্ত, সবই কিন্তু আমরা এই লেকচার একের পর এক জিনিসটা দেখতে থাকবো। তো ডিআরও বলছে ইজ আ মেমোরি, ডিআরও মেমোরি ইজ আ টাইপ অফ মেমোরি where the reading the stored data result in the destruction or alteration of the information stored within them। মানে এখানে একটা সিম্পল কথা বাংলা ভাষায় বলি, মেমোরিতে যখন আমরা রিড করব তখনই কিন্তু রিডিং এর সঙ্গে সঙ্গে আমার কিন্তু ইনফরমেশনটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। এটাই খুব গল্প ইম্পর্টেন্ট কথা, যে ডিস্ট্রয় হতে পারে বা অল্টার হয়ে গেল, মানে ছিল যেরকম রাম হয়ে গেল শাম, এরকম গল্প, বা পুরো ডিলিট হয়ে গেল। একটা রিড অপারেশন কিন্তু যখনই হবে তার সাথে কোনো ডিস্ট্রাকশন অপারেশনও কিন্তু প্যারালালি হয়ে যাবে। এটাকেই বলা হয় ডিস্ট্রাকটিভ রিড আউট। মানে এমন একটি মেমোরি, এটা নর্মালি সচরাচর তোমরা হয়তো সারা মানে রিয়েল লাইফে, মানে তোমাদের ডেইলি লাইফে কিন্তু এরকম মেমোরি কখনো তোমরা পারস্পরিক হওনি আমি জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকমও মেমোরি আছে যেখানে কিন্তু আমরা রিডিং করার সাথে সাথে কোনো ডিস্ট্রাকশন কিন্তু হয়ে যায় অফ দ্য ডেটা প্রেজেন্ট অন ইট, যেটা রিড হবে সেটাই কিন্তু ডিস্ট্রাকশন হয়ে যাবে। দিস ক্যারেক্টারিস্টিক ডিস্টিংগুইশ ডিআরও মেমোরি from conventional memory technology where data can be read without altering its content। এটা দিয়ে কিন্তু নর্মাল কনভেনশনাল মেমোরি মানে যেগুলো আমরা র্যাম রমের মধ্যেই আমরা মোটামুটি যেগুলো দেখেছি, এগুলো বেসিক কথা বলতে র্যাম হতে পারে বা রম বা আমাদের এসএসডি এই হার্ড ডিস্ক বলতে পারো। তো এখানে আমাদের রিডিং করলে কোনো রকম কোনো ডেটার কোনো অল্টারেশন হয় না। বাট এই মেমোরিতে এই ডিস্ট্রাকটিভ রিড আউট মেমোরি যখনই আমরা কথা ভাবি, সেখানে একটা রিড অপারেশন হলেই কিন্তু তার ডিস্ট্রাকশন কিন্তু অনবারিত হতেই হবে, মানে ওই সেলটা ডিস্ট্রয় কিন্তু হয়েই যাবে, হয় সেলটা ডিস্ট্রয় হতে পারে বা অল্টার হতে পারে। এইটা বেসিক গল্প, মানে রেজাল্টলি বলছে যে আমাদের কন্টেন্টটা কিন্তু কোনোভাবে অল্টারিং হচ্ছেই। ঠিক আছে, অপারেটিং প্রিন্সিপাল কি বলছে ফার্স্ট পয়েন্টে, ইন ডিআরও মেমোরি the act of reading the stored data involves a physical or chemical process that disrupt the state of the memory cell। যখনই একটা রিডিং অপারেশন হয় স্টোর ডেটার উপরে, তার সাথে সাথে কি হয়, যে কোনো রকম ফিজিক্যাল বা কেমিক্যাল প্রসেসে গিয়ে যে মেমোরি সেলটা কিন্তু অল্টার করে দেওয়া হচ্ছে, চেঞ্জ করে দেওয়া হচ্ছে, ডিসরাপ্ট করে দেওয়া হচ্ছে, কজিং দ্য ইনফরমেশন স্টোর টু লস্ট অর অল্টার। যদি কোনো একটা কেমিক্যাল প্রসেস বা ফিজিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যায় সেই মেমোরি সেলটা, তাহলে কি হবে, ডেটা লস হতে পারে বা অল্টার হতে পারে। ঠিক আছে, যেটা কিনা অল্টার্ড ইরিভার্সিবলি, মানে এটা চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই। দ্য প্রসেস effectively destroy the data during the reading process। তাহলে এই প্রসেসে কি হবে, একটা রিড হচ্ছে সেই সত্যি সত্যি আমাদের ডিস্ট্রাকশন কিন্তু তার পেছনে পেছনে চলে আসছে, মানে ডেটা ডিস্ট্রয় হয়েছে, সেটা যে কোনো রকম প্রসেসের আন্ডারে যেতে পারে, সেটা কোনো ফিজিক্যাল প্রসেস হতে পারে বা কোনো কেমিক্যাল প্রসেস হতে পারে, সেটার সাহায্যে কিন্তু ডেটা ডিস্ট্রয় কিন্তু হয়ে যাচ্ছে। এটাকেই বলছে হচ্ছে অপারেটিং প্রিন্সিপাল, মানে এইভাবেই কিন্তু ডিস্ট্রাকটিভ রিড মেমোরি কিন্তু কাজ করে। সিঙ্গেল ইউজ, এটা একটা বড় ফিচার্স আছে। ডিআরও মেমোরি ইজ টিপিক্যালি single use বা single read, meaning that once the data is read from the memory cell it cannot be read again। single read মানে একবারই রিডিং অপারেশন করা যাবে, মানে তুমি যদি একবার রিড করে নাও তাহলে কিন্তু ওর মধ্যে আর কিন্তু নেক্সট টাইম তুমি ওটাকে রিড করতে পারবে না। কেন কি, ইট ক্যান নট বি রিড এগেন উইদাউট ডিস্ট্রয়িং দ্য এক্সিস্টিং ইনফরমেশন। কেন করে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, যেটা তুমি রিড করলে সেটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে বলেই তো তুমি আর কিন্তু আর নেক্সট টাইম আর রিড করতে পারো। এই জন্য সিঙ্গেল রিড কিন্তু বলা হয়, সিঙ্গেল ইউজ বলতে পারো বা সিঙ্গেল রিডও তোমরা বলতে পারো। দিস লিমিট the reusability of a DRO memory, make it suitable for application where data security এবং confidentiality is paramounted। তাহলে সিম্পল গল্প, যেখানে এটা কোথায় ব্যবহার করি, যেখানে সিকিউরিটি পারপাস জায়গায় কিন্তু এটা মেইনলি এরকম ধরনের ডিআরও মেমোরি ইউজ করা হয়, যেখানে সিকিউরিটিটা কিন্তু আমাদের মাথায় রেখেই কিন্তু চলতে হয়। অ্যাপ্লিকেশনস এর কথা বলি, কিরকম ধরনের অ্যাপ্লিকেশনস এ ব্যবহার করা হচ্ছে। ডিআরও মেমোরি হ্যাজ বিন ইউজড ইন ভেরিয়াস security sensitive application where the destruction of data
after reading is desirable to prevent unauthorized access or information leakage। মানে যেখানে আমাদের সিকিউরিটি সেন্সিটিভ সিকিউরিটি ইনফরমেশন যেটা রয়েছে, যেরকম ধরে নাও আমাদের এই যে রয়েছে কিছু কিছু যেরকম হচ্ছে গভর্নমেন্টের হতে পারে, মিলিটারির হতে পারে, যেরকম মিলিটারি অর গভর্নমেন্ট অ্যাপ্লিকেশন, সেলফ ডিস্ট্রাকশন ডেটা স্টোরেজ, বা কোনো এনক্রিপ্টিং কি রয়েছে, কোনো ক্রিপ্টোগ্রাফিতে আমাদের এনক্রিপশন করতে হয় কোনো জিনিসকে, এরকম জায়গায় কিন্তু মেনলি আমাদের এরকম মেমোরি কিন্তু ইউজ হয়, যেখানে সিকিউরিটি সেন্সিটিভ অ্যাপ্লিকেশন, যেখানে একবার রিডিং করার পর ওটাকে ডিস্ট্রয় করে দেওয়া উচিত, যাতে আনঅথরাইজড অ্যাক্সেস যাতে না হয় বা ইনফরমেশনটা লিক যাতে না হয়, এরকম জায়গায় কিন্তু ডিআরও মেমোরি কিন্তু আমাদের নর্মালি ব্যবহার হতে মানে হয় নর্মালি। ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন কি বলছে, ডিআরও মেমোরি ক্যান বি ইমপ্লিমেন্ট ইউজিং ভেরিয়াস ফিজিক্যাল মেকানিজম ডিপেন্ডিং অন দ্য স্পেসিফিক টেকনোলজি। অনেক রকম মেকানিজমে এবং আমরা নর্মালি ইউজ করা হয়, যেখানে for instance some implementation may rely on destructive readout mechanism based on physical alteration of the memory cell such as melting or burning materials layer। মানে কিভাবে করতে পারে, মানে এই যে ডিস্ট্রাকশনটা হতে পারে কিভাবে, আমরা একবার রিড করার পর যে ফিজিক্যাল অল্টারেশন করলাম মেমোরি সেলটার উপর, মানে ফিজিক্যাল অল্টারেশন মানে ফিজিক্যালি আমি চেঞ্জ করে দিলাম সেলটার স্ট্রাকচার, ধরে নাও এখানে মেল্ট করে দিলাম বা বার্ন করে দিলাম, পুড়িয়ে দিলাম এই মেটেরিয়ালস লেয়ারটাকে, while other may use chemical process that irreversibly change the state of memory। কোনো কেমিক্যাল প্রসেসের আন্ডারে গিয়ে সেটা সেলটাকে আমাদের ডিস্ট্রয় করলাম। ডিস্ট্রাকশন অনেকভাবেই হতে পারে, সেটাই বলতে চেয়েছে যে এটা কোনো ব্যাপার না। তো ফিজিক্যালি কিভাবে তুমি ইমপ্লিমেন্টেশন করবে, মানে একবার রিড হলে সেকেন্ড টাইম রিড যাতে না হয় সেটার জন্য যরকম জিনিস করা দরকার, ফিজিক্যাল চেঞ্জেস মানে এই চেঞ্জেস সব রকম জিনিস কিন্তু আমরা এখানে পসিবিলিটি যেগুলো থাকে সেগুলো কিন্তু ওরা করে। এক্সাম্পল বলছে, ওয়ান এক্সাম্পল অফ ডিস্ট্রাকটিভ রিড আউট মেমোরি সেলফ ডিস্ট্রাক্টিং মেমোরি, এটাকে বলতেও পারো, ইউজিং সার্টেন সিকিউর ডেটা স্টোর ডিভাইস অর সিস্টেম, যেখানে সিকিউরিটিটা খুব মেনটেন করা হয়, এরকম জায়গায় সিকিউরিটির পারপাসেই কিন্তু এটা ইউজ করা। ইন সাচ সিস্টেম দ্য মেমোরি ইজ ডিজাইন টু ডিস্ট্রয় দ্য স্টোর data irreversible after single read operation on upon detection and unauthorized access attempt। মানে যাতে কোনোভাবে unauthorized access না হয়, এই জন্য একবার রিড করার পর যাতে ডেটাটাকে আমরা ডিলিট করে দিতে পারি, এই কারণেই কিন্তু আমাদের ডিস্ট্রাকটিভ রিড আউটটা চলে। দিস এনশিওর দ্যাট সেন্সিটিভ ইনফরমেশন ক্যান নট বি রিট্রিভ অর কম্প্রোমাইজ। তাতে কি হবে যে সেন্সিটিভ ইনফরমেশনটা কোনোভাবে যাতে আর লিক না করে হবে ইভেন ইফ দ্য স্টোরেজ ডিভাইস ফল ইনটু আ রং হ্যান্ড, যদি অন্যরকম খারাপ লোকের হাতে পড়ে যায় তাহলে কিন্তু কোনোভাবে যাতে কোনো প্রবলেম যাতে না হয়, যাতে এইভাবেই এটাকে রেডি করা হয়েছে, মানে একবার রিড অপারেশন হওয়ার পর সত্যি সত্যি কিন্তু ওটাকে হয়ে যায়, মানে যাতে কোনোভাবে ওটাকে ডিলিট হয়ে যাওয়ার ক্যাপাবিলিটি যাতে কোনোভাবে থাকে, এটাই কিন্তু মেইন এখানে বলেছে। এটা মেইনলি কোথায় কোথায় ইউজ করা হচ্ছে, যেরকম যে মিলিটারিতে ইউজ করা, ইন্টেলিজেন্স, কর্পোরেট এনভায়রনমেন্ট, সেসব জায়গায় কিন্তু নর্মালি, যেখানে ডেটা সিকিউরিটি যেটা অলমোস্ট ইম্পর্টেন্ট, এটা যেখানে আমাদের বলা দেওয়া থাকে, সেরকম জায়গায় কিন্তু মেইনলি আমাদের এই জিনিসটা নর্মালি আমাদের কিন্তু ডিআরও মেমোরি কিন্তু ইউজ করতে হয়। যেবার ডিআরও মেমোরিতে যদি নর্মাল মেমোরির মতন যদি কাজ করাতে হয়, মানে যেটাকে এটা নর্মালি তো ডিআরও কখনো নর্মাল মেমোরি কাজ করবে না, বাট সিম্পল যদি আমি বলি যে ডিআরও ধরে নাও কোনো একটি মেমোরিতে, আমি যদি সিম্পল বলি ধরে না ডিআরও মেমোরি, ধরে না এই সেলটা কোনোভাবে আমরা রিড করতে চাইছি, ঠিক আছে, এই যখনই কোনোভাবে রিড হবে তো ওটা ডিস্ট্রয় হয়ে যাবে। যদি এটাকে নর্মাল মতন ভাবে করা হয়, এভরি রিডকে আমাদের একটা রাইট অপারেশন দিয়ে ফলো করতে হবে। এটা ধরুন একটা বাফার রাখলাম, এখানে বাফার রেজিস্টার রাখলাম, তো এখানে ডেটাটা ধরুন এখানে রিড করছি, রিড করতে গেলে প্রথমে বাফার রেজিস্টার আসবে, সেখানে বাফার রেজিস্টার থেকে যে রিড করবে যেখানে চলে যাবে, আর এরপরে একটা রাইট অপারেশন যদি তুমি করে দাও তাহলে কিন্তু অরিজিনাল স্টেট অফ মেমোরিটা কিন্তু এই বাফার রেজিস্টার থেকে ডেটাটা যদি অরিজিনাল জায়গায় গিয়ে আবার রাইট করতে, তাহলে কিন্তু তোমার ইনট্যাক্ট থাকবে। মানে যদি কোনোভাবে ডিআরওকে নর্মাল মেমোরি মতন কাজ করাতে হয়, তখন আমাদের এই কনসেপ্ট ইউজ করতে হয় যে রিড করার সাথে সাথে কিন্তু একটা রিড অপারেশন শুড বি ফলোড বাই এনি রাইট অপারেশন যদি করো, তাহলেই কিন্তু অরিজিনাল স্টেটটা ধরে থাকবে। নর্মালি আমরা এটা করি না, এটা মেইনলি ফর দ্য সিকিউরিটি পারপাসের জন্য মেইনলি ডিআরও ইউজ করা হয়, যেখানে আমাদের রিডিংটাই ওয়ান্স আমরা রিড করবো, এটা বলেই দিচ্ছে সিঙ্গেল রিড অপারেশন, এটা সব থেকে ইম্পর্টেন্ট, সিঙ্গেল রিড, সিঙ্গেল ইউজেস, মানে একবার ইউজ করবো এরকম ধরনের জন্য এটা ইউজ করা হয় ফর দ্য সিকিউরিটি পারপাস। নর্মালি কিন্তু এটা আমরা ইউজ করি না, নর্মাল ডে টু ডে লাইফে আমরা যেটা দেখি না, ইউজ করি না বলেই বললাম প্রথমে আমরা তোমরা কিন্তু এটার সাথে কিন্তু খুব একটা তোমরা অ্যাকাস্টম না, মানে কখনো দেখোনি বা তোমাদের কখনো এটা নিয়ে তোমরা ডেইলি লাইফে কখনো তোমরা এই জিনিসটার ব্যাপারে শোনোনি, এরকম ধরনের মেমোরি আছে যারা কিন্তু এই কাজগুলো করছে। এই ছিল কনসেপ্ট অফ ডিআরও মেমোরি, এইটুকুই ছিল। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ,
অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।